মুন্সিগঞ্জ সদরের সেপাহীপাড়া, রামপাল, শাঁখারীবাজার, দয়ালবাজার এলাকার প্রতিটি বাড়ি যেন এক একটি ক্ষুদ্র পোশাক কারখানা। সেখানে রয়েছে অন্তত 2 সহস্রাধিক ক্ষুদ্র কারখানা। শীত মৌসুমকে সামনে রেখে সেখানে তৈরি করা হচ্ছে শিশুদের বাহারি শীতকালীন পোশাক। তবে এই নান্দনিক বাহারি পোশাক তৈরিতে যে কারিগররা দিনরাত পরিশ্রম করেন, তাদের দৈনিক মজুরি মাত্র 500 থেকে 600 টাকা। এতে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। এবছর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দেখা দিয়েছে শীতের। বাজারে চাহিদা রয়েছে শীতকালীন পোশাকের। এছাড়া পোশাক তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় পোশাক প্রস্তুতকরণ খরচও বেড়েছে। এতে পুঁজি নিয়ে দুশ্চিন্তায় কারখানা মালিকরা। এ কারণেই বাড়ছে না কারিগরদের মজুরি। জিনিসপত্রের সব জিনিসের দাম বাড়ছে, কাপড়ের দাম বাড়ছে, কিন্তু আমরা মাল আমাদের লাভে থেকে কমে গেছে। আমাদের শীতের ব্যবসাটা কিছু সাপোর্ট হিসাবে অনেক সময় নিই আমরা, কিন্তু সাপোর্ট হিসাবে নিয়ে আর উল্টা ক্ষতিগ্রস্ত হইতেছে বর্তমান সময়ে। আমাদের 500-600 টাকা মজুরি পত্র আছে, এই মজুরি তো আমাকে পোষায় না। যে কাজে ডিউটি বেশি, ইনকাম কম। চলতি বছর 50 থেকে 55 কোটি টাকার শিশুদের শীতকালীন পোশাক বিক্রির টার্গেট রয়েছে বলে জানান স্থানীয় বিসিক কর্মকর্তা। বাচ্চাদের যে পোশাক উৎপাদন রয়েছে এর সাথে সংশ্লিষ্টতা রয়েছে। তো এই বছরে যে শীতকালীন যে তাদের যে একটা লক্ষ্যমাত্রা রয়েছে সেটা 50 থেকে 55 কোটি টাকার লক্ষ্যমাত্রা রয়েছে। মুন্সিগঞ্জের ওই 2 সহস্রাধিক ক্ষুদ্র পোশাক কারখানায় অন্তত 30,000 কারিগর কাজ করেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।